আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে ভিডিওতে গোপন একটা জিনিস ফাঁস করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, হাজব্যান্ডকে দিয়ে আমি যে অফ ক্যামেরাতে কাজ করাই সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। বলেছিলাম কিছু আম মানে ছুলে রেখে দেব, তারপরে ছেলেরা যাতে নিজের ইচ্ছা মতো নিয়ে নিয়ে খেতে পারে। কিন্তু সাহেব বলল যে দাও আমি ছুলে দেই। ওনার কাছে দিয়ে আমি তো বিপদে পড়ে গেলাম, কেননা একটা আম ছুলতেই ওনার অনেক সময় লেগে যায়। পরবর্তীতে আমরা তো খুব হাসাহাসি করলাম, আর ওনাকে উঠিয়ে দিয়ে আমি সম্পূর্ণ আমগুলো ছুলে পরিষ্কার করে এখন হলো পিস পিস করে কেটে রেখে দেব। তো সবাই এই ব্যাপারটা একটু সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আসলে দুষ্টামির ছলেই কিন্তু উনি বসেছিল আম ছোলার জন্য। তো এইভাবে আমি কিন্তু আম কেটে রেখে দিই। আর এই আমগুলো কিন্তু কিনা না, এই আমগুলো এনেছিল দেশের বাড়ি থেকে। এক ঝাঁকা আম এনেছিলাম বাড়ি থেকে। তো খাওয়া প্রায় শেষই হয়ে আসছে, অল্প কিছু আম আছে, তাই ভাবলাম আরও কিছু আম কেটে রেখে দিই, আর বাদ বাকি আমগুলো পরবর্তীতে খাওয়া যাবে। আম কেটে রেখে তারপরে চলে আসলাম সকালের নাস্তা করার জন্য। আজকের নাস্তায় তেমন কোনো ঝামেলা ছিল না। গতকালকের বেশ কিছু ভাত রয়ে গিয়েছে, ভাবলাম আলু ভর্তা করে এই ভাতই আমরা সকালবেলা নাস্তা করে নেব। তো যাই হোক, আলু ভর্তা দিয়ে কিন্তু পান্তা ভাত এই গরমে খেতে ভীষণ ভালোই লাগে। আর নাস্তা খাওয়া শেষ করে তারপরে চলে আসলাম ঘরের বাড়ির কাজ করার জন্য। তো সবাই তো বাইরে চলে গেছে, আর আমি হলো লেগে পড়েছি আমার কাজের কাজ করতে। এদিক থেকে নাস্তা করে আমি কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে উপর করে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। তারপরে চলে এসেছি ঘর বাড়ি একদম ফিটফাট করে নেওয়ার জন্য। তো প্রথমে তো আমি বিছানাপত্রগুলো একটু টানটুন করে ঝাড়া মোছা দিয়েছি, আর পরবর্তীতে আমি হলো ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে রেখে দিলাম ময়লার ঝুড়িতে। তো এক নজরে দেখিয়ে দেই কীভাবে আমি আজকে ঘরগুলো টানটুন মানে পরিষ্কার পরিপাটি করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি চাই সবসময় আমার ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি থাকুক, কিন্তু কোনো সময় কিন্তু এগুলো সম্ভব হয় না, কেননা ছেলেরা কেউ না কেউ একটা বিছানাতে শুয়েই থাকে। তো ওই সময় আর 3টা বিছানা একসাথে পরিষ্কার করতে পারি না। ওরা ওঠার পরে আবার করতে হয় আমাকে। একবারে কাজ করার মধ্যে কিন্তু একটা সুবিধা আছে। আর গতকালকে যে প্রেশার কুকারে নিহারি রান্না করেছিলাম, সেই প্রেশার কুকার এবং আরেকটা কড়াই কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। তো ওইগুলো একটু শুকিয়ে গেলে তারপরে অন্যখানে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, বারান্দা একদম পরিষ্কার করে নিয়েছি আজকে। বুয়ারা যখন ঝাড়ু দেয় আসলে বারান্দা থেকে ময়লা ওইভাবে পরিষ্কার করে আসলে আনে না। আজকে আমি হলো ঘরের আনাচে কানাচে যেখানে যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি মনের মতো করে। যাই হোক, হয়ে গেল আমার ঘর বাড়ি পরিষ্কার করা। তারপরে চলে আসলাম কিছু কাজ করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, এই তেজপাতাগুলো হলো অনেক আগের আনা। আজকে আবার কিছু তেজপাতা এনেছে, আজকে বলতে গতকালকে এনেছে, সেইগুলো রাখবো। আর সে কারণে আমি কিন্তু আগের তেজপাতাগুলো ধুয়ে তারপরে রোদে দিয়েছিলাম। তো বাতাসেই আসলে শুকিয়ে গিয়েছে, যে পরিমাণে গরম এবং বাতাস তো নাই, গরমের কারণেই বেশি শুকিয়ে গেছে। তো শুকানোর পরে ওই তেজপাতাগুলো আমি হলো কেটে ছোট ছোট করে একটা বক্সে করে রেখে দিব, এতে করে রান্না করার সময় আসলে সুবিধা হয়। তো তেজপাতাগুলো কেটে, আর গতকালকে যে তেজপাতাগুলো আনছে সেই তেজপাতাগুলো আমি হলো মানে বড় একটা বয়মে রেখে দেবো। সবসময় বেশি তেজপাতা আমি এখানে রেখে দিই, আর তেজপাতাগুলো হলো ধুয়ে রাখি। তবে এই বেশি তেজপাতা এখন আর ধুবো না, কারণ কতগুলো তো ধুয়ে রেখে দিলাম, ওইগুলো শেষ হোক, পরবর্তীতে আবার এখান থেকে নিয়ে ধুয়ে আবার কেটে রেখে দেবো ওই বক্সটার ভিতরে। এইভাবেই আসলে ঘরের টুকিটাকি কাজগুলো করে থাকি, কখনোই শেয়ার করা হয় না। আজকে ভাবলাম একটু শেয়ার করি। আর সেই সাথে হলো অনেকগুলো দারুচিনি ছিল। তো দারুচিনির বক্সটা হলো আমার এই যে দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক, এটার ভিতরে আমি হলো ছোট ছোট করে ভেঙে তারপরে রেখে দিই। তো যাই হোক, ওগুলো তো গুছিয়ে রাখলাম। আর সেই সাথে এনেছিল পোলাওয়ের চাউল। তো
তো আজকে তো আর রান্না করব না, সেই কারণে আমি আর কি পোলাওর চাল যেখানে রাখি সেখানে খুব সুন্দর করে রেখে দিলাম। যখন রান্না করি আপনাদের সাথে তো শেয়ার করব অবশ্যই। আরও কিছু কাজ আমি করব, সেগুলো হলো এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় ভিজিয়েছি, এগুলোও কিন্তু আমি ধুয়ে নেব। আর এই ধোয়াধাইয়ের কাজটা তো কখনোই শেয়ার করি না, আমি হলো অফ ক্যামেরাতে এগুলো করে নেব। কাপড় ভিজিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে দেখেন ওই যে সকালবেলা যে নাস্তা করেছিলাম সেই প্লেট বাটিগুলো ধুয়ে উপর করে রেখেছিলাম, এখন কিন্তু খুব সুন্দর করে পানি ঝরে গেছে এবং শুকিয়েও গেছে। এখন জায়গা মতো খুব সুন্দর করে আর কি গুছিয়ে রেখে দেব, তারপরে আমি রান্নাবান্না শুরু করব। আর এইগুলো যদি রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো রান্না করতে একটু অসুবিধাও হয়, আবার আর এগুলো যেহেতু ধোয়া হয়ে গেছে গুছিয়ে রাখাও জরুরি। যাই হোক, খুব সুন্দর করে সমস্ত সব কিছু গুছিয়ে রেখে রান্নাঘরটা টিপটপ করে তারপরেই আমি রান্না করতে চলে আসলাম। তো আজকে কি রান্না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সব সময় দেখে থাকেন, অত বেশি কিছু রান্না না করলেও কিন্তু একটা দুইটা বা তিনটা পদ আমাদের রান্নাবান্না হয়েই থাকে। সেটা যাই হোক না কেন, ভাজি, ভর্তা, ডাল বা মাছ, মাংস এরকম কিছুই হয়। অত কিছু না রান্না করলেও 2 থেকে 3টা রান্না আমাকে প্রতিদিন করতেই হয়, ছোট হোক আর বড় হোক। যাই হোক, প্লেট বাটিগুলো গুছিয়ে খুব সুন্দর করে জায়গাটা পানি পরিষ্কার করে নিলাম। এদিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরাতে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে গতকালকে যে ওই যে নেহারি রান্না করেছিলাম তার কিছু মাংস আসলে রয়ে গিয়েছিল, ভাবলাম গরম করে আগে রেখে নিই, তারপরেই রান্নাবান্না শুরু করি। তো মাংসের ঝোলটা নামিয়ে রেখে আমি হলো এখন পটল আর মাছ ভাজা করব। তো পটল আর মাছ ভাজা কিন্তু ইচ্ছে করলে আমরা এমনিতেও খেতে পারতাম, কিন্তু আমি আজকে হলো করলাম একটু ভুনা। পটল আর মাছ দিয়ে মিক্সড করে একটু ভুনা করে নিলাম, সেই সাথে ঘন ডাল, আর পাশে তো ওই যে মাংসের ঝোল আছেই, অত টেনশন নেই, ছেলেরা মাংসের ঝোল দিয়ে খেয়ে নেবে। আর পাশাপাশি মাছ আছে, পটল ভাজা, ডাল। যাই হোক, চটজলদি করে রান্নাবান্না শেষ করব, তারপরে কিন্তু আমি ওই কাপড়গুলো ধুবো, গোসল করব, নামাজ পড়ব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া। এর আগে যদি সবাই চলে আসে বা সবাই খাওয়ার জন্য মানে খাবার খেতে চায় তাহলে আমি ওদেরকে দিয়ে দেব, আমি পরে কিন্তু একা একা খাবার খেয়ে নেব। রান্নাবান্না করতে করতে মনে হচ্ছিল যেন ভীষণ গরম লাগছিল, ভাবছি যে একটু ঠান্ডা কিছু খেলে ভালো হয়। তো ঘরে একটু 7 আপ ছিল বা কোক ছিল, ভাবলাম একটু কোক খেয়ে নিই। তা আমি সবসময় আসলে এগুলো খাওয়া দাওয়ার ব্যাপার আপনাদের সাথে অত বেশি শেয়ার করতে চাই না, তো আজকে কেন জানি একটু শেয়ার করে দিলাম। যাই হোক, ওই যে সকালে বেশ কিছু আম কেটে রেখেছিলাম, সবাই খেয়েছে, আর আমগুলো রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগলো আমার কাছে। এদিক থেকে আমি মশলাপাতি কষিয়ে নিয়েছি, এখন মাছটা শুধু ভুনা করলেই হয়ে যায় আমার রান্না শেষ। একটু তাড়াহুড়োও করছিলাম, আসলে ছোটোখাটো কাজ করতে হয়তো চোখে লাগে না কাজগুলো, কিন্তু সময় অনেক লেগে যায়। তা আজকে যেহেতু ছোটোখাটো মানে তেজপাতা কাটা, মশলাপাতি গুছানো, সেই সাথে একটু ঘরের আনাচে কানাচে পরিষ্কার করা, এইভাবে কিন্তু অনেকটা সময়ই শেষ হয়ে গেছে। এখন কিন্তু দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো ছেলেদেরকে খাবারটা টেবিলে দিয়ে আমি হলো গোসল করতে, নামাজ পড়তে, কাপড় ধুইতে চলে গেলাম। তো খাওয়া দাওয়া শেষ করেছি, আমিও পাশাপাশি খেয়ে নিয়েছি। এখন হলো ওই যে দুপুরে খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে রেখে তারপরে পাকঘরটা পরিষ্কার করে রেখে দেব। এই গেল আমার দুপুরের কাজকর্ম। এর মধ্যে আমি কিন্তু 1 পাতিল পানিও ফুটতে বসিয়ে দিয়েছি। আর দেখেন, খাওয়া দাওয়ার পরে আমি সমস্ত সব কিছু কিন্তু খুব সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি, আবার যাতে করে রাতের বেলা খাবারটা খেয়ে নিতে পারি। তো আসার সময় কিছু বাজার এবং সেই সাথে আম কিনে এনেছিল, আর এই বছর প্রথম আমাদের আম কিনে আনলো। এর আগে আমরা আসলে পাকা আম কিনে খাইনি, এর আগে কিন্তু আমরা গাছের আমই খেয়েছি, আমাদের নিজেদের বাগানের আম। তো সেই আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি এবং খেতে খুব সুস্বাদু ছিল। যাই হোক, আমগুলো আমি একটা বোলের ভিতরে রেখে দিলাম,
আর এখানে হলো সবজিগুলো খুব সুন্দর করে বাজারের মতো গুছিয়ে নিলাম, মনে হচ্ছে বেচতে সাজিয়ে নিয়েছি। যখন বাজারে যাই তখন দেখি এরকম। তো সবাই দেখতে থাকেন আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এখান থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।